একবার বায়না করে সব শুনবেন নাকি? আরো ৩-৪ বার ডাকতে হতো, টাকা বেশি করে দিয়ে। আমার এখন সেই দলে না, কোন রকম ৩টে ঘন্টা হড়কে গেলেই আর একবার গুনে নিয়ে গাড়িতে বসে পড়বো, যা হবে দেখা যাবে। হ্যাঁ যাক, আশীর্বাদ করবেন সকলে কেন ওই কুকুরে না কামড়ায়, তাহলে মুশকিল হয়ে যাবে। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে ২০ দাঁত ফুটে ২০ লেগে গেল গায়ে। রাত্রে বেচারা বিষম ব্যথায় গোটা রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায় জাগে শিওরের আগে। বাপ সে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা চুপ রহিলে, তোমার কি ছিল না দাঁত? মানে তোমাকে কুত্তা কামড়ালো, তুমি ঘুরে কামড়াতে পারো? হ্যাঁ, বৃদ্ধ কি বলছে জানেন? বৃদ্ধ বলছে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মানুষের জীবন বড় অনিশ্চিত। হ্যাঁ, বড় অনিশ্চিত। ছেলে গিয়ে নিজের স্ত্রীকে বারবার বলছে, ওরে দরজাটা একবার খোল রে, মা এসেছে, দরজাটা খোল। বৌমা বলছে, আমি তোমার মায়ের দাসী নয়, দরজা খুলবো নি। আরে খোল, একটাবার খোল, দেখ মা কত সুন্দর জিনিস নিয়ে এসেছে। বলে না না, তোমার মাকে ছোট ভাইয়ের ঘরে পাঠিয়ে দাও, আমি তোমার দরজা খুলবো নি। এবার ছেলে গিয়ে ডেকে বলছে, ওরে আমার মা নয়, তোর মা এসছে, দরজাটা খোল। তুই কেমন মেয়ে, মাকে দাঁড় করিয়েছি। বৌমা দরজা খুলে নিজের স্বামীকে গাল দিচ্ছে, বলে তোমার তো বড় বেয়াক পেলে, তুমি আমার মাকে দাঁড় করিয়ে রাখলে। বলে ও, তোর মাটা মা হলো, আমার মাটা বুঝি ভেসে গেল। মনে রাখবে, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। গিরিশ ঘোষকে বলেছে রামকৃষ্ণদেব, গিরিশ সারা জীবন আম গাছের তলায় দাঁড়িয়ে আম গনিস নি, পারলে একটা খেয়ে দেন। ওরে আম গুনতে গিয়ে জীবন তো গুনে গুনে শেষ হয়ে গেল রে, খাবি কবে? হ্যাঁ, খাবি কবে? আরেকটা কথা বলবো সবাই উদ্দেশ্যে, যারা আছেন বসে, আসি চাই আর না আসি, তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবেন, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, যে আমিষ খাও সেও করবে, যে নিরামিষ খাও সেও করবে, যে টিকটিকির ডিমের শরবত খাও সেও করবে। আরশোলার চাটনি খাও, এখন তো লোক সব খাচ্ছে, সাপ ভাজা, সাপের টক, আরশোলার চাটনি, গিরগিটির শুক্তো, হ্যাঁ যার যা ভালো লাগে খাও, কিন্তু মালা পরবে। মালা পরবে কেন জানো? সবসময়ের জন্য মনে রাখবে, মালাটা কেন পরতে বলছি? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে দাঁড়ানো ডাক পাবে। হ্যাঁ, লাইনে দাঁড়াও। আমিষ যারা খাও একটু কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, নিরামিষ যারা সেবা করো কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো। কেন জানো? হ্যাঁ, একটা ছেলেকে বলেছিলাম মালা পরবি, আমার ফোন করে বলছে, কৃষ্ণদা মালা কেনাও হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কিন্তু পরবো যে 8 দিন পরে গ্রামে একটা বিয়ে বাড়ির ডাক পড়লো, কি করবো দাদা? সব ফেঁচা। যেই বলেছে আমি বলি, আচ্ছা তুই মনে কর, তুই কি সিদ্ধান্ত? না না, মালা পরে নেবো, বিয়ে বাড়িটা খেয়ে আসি, হ্যাঁ তারপর চান টান করিয়ে একবারে গায়ে ঘিটি মেখে মালা পরে নেবো। তাহলে এবারে মনে কর আরো 8 দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক পড়লো, তখন কি করি? বলে এটা তো ঠিক বলেছে। আর এবারে মনে কর আরো 8 দিন পরে একটা অন্নপ্রাশন বাড়ির ডাক পড়লো, এবারে কি করবি? বলে তাহলে কি করবো? আমি এতক্ষণ বলিনি, এবারে বলবো। বলে কি এখনো বাকি আছে? আমি হ্যাঁ। বলে কি? আমি এইবারে মনে কর আরো 8 দিন পরে তো যাবার ডাক পড়ে গেল, এবারে কি করবো? বললেন তাহলে কি করবো? বলে এক্ষুনি পর, আজকে শনিবার জ্বর হোক, শনি মঙ্গলবার তো তুলব, যে না পরে হার, তুলসীর হার, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় পড়বে। আর যে সমস্ত ছেলে মেয়েরা মালা পড়তে লজ্জা পাও, মেয়েরা লজ্জা পায় বিশেষ করে, তোমরা রাত্রিবেলা ঘুমের সময় মালা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠছে মালা খুলে বালিশের তলায় রেখে দিয়ে ঘুম থেকে উঠে আসবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে যাবে, তুমি ঘরের বাইরে এসে যাবে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে। কি? আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সব সামনে দিয়ে চলে যায়, প্রেম বাড়লো না কমলো? আগে জল দিয়ে তিলক করতাম, এখন মাটি দিয়ে করি, প্রেম বাড়লো না কমলো? আগে আমি হরিনাম জোরে জোরে গাইতাম না বাড়িতে, আস্তে আস্তে গাইতাম, এখন জোরে জোরে গাই করতাম না, প্রেম বাড়ছে না কমছে? প্রেম বাড়ছে। মনে রাখবেন,
হ্যাঁ সব সময়ের জন্য। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। কাকে বলে ভালোবাসা জানো কি? মেলায় একা পরে হাত ধরে ফুচকা খেলে ভালোবাসা হইলো? মোটরসাইকেলের পিছনে বসে তার কান গুলে দিলে ভালোবাসা হইলো? কি এটাই চলছে, এটা ভালোবাসা না, একে বলে ভালো মতো ভাষা। ভালোবাসা কি? বিশ্বকবি প্রশ্ন করছেন কি? তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে হয়? উত্তর দিচ্ছেন কি জানো? সে যে কে বলি যাতনাময়। প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। ঘরে তুমি যতই কাঁদো দরজা তুমি হাসি মুখে খুলবে, কেন জানো? তোমার চোখের জল যদি অন্য কেউ দেখে সে তোমার সুযোগ নিয়ে নেবে। মনে রাখবে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে উপকার করে সে আপনার বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় তখন সে আত্মীয়। আত্মীয় যখন আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে চলে যাবে, ওটা আত্মীয় না। ও কি আত্মীয়? কি যে আত্মীয় তোমাকে ভগবানের চরণে যেতে সাহায্য করবে সেই তো আত্মীয়। মনে রাখবে। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সূর্যদাস পণ্ডিতের ঘরে গিয়ে উদ্ধারণ দত্ত বলে উঠছে, বন্ধু আমি এসেছি, নিতাই চাঁদ বাইরে দাঁড়িয়ে আছে, তোর মেয়ের জন্য একটা সম্বন্ধ এনেছি। বড় মেয়েটার বিয়ে দিবি তো? দেবো রে, দেবো দেবো দেবো, দুটো মেয়েরই দেবো, আগে বড়টার দেবো তারপর ছোটটার দেবো। আচ্ছা বন্ধু বলছিলাম কি, আমি একটা সম্বন্ধ এনেছি, দিবি কি? ছেলে কি করে? মেয়ের বাবা প্রশ্ন করছে, ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? ছেলে ছেলে